এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এশিয়া কাপ ফাইনালের আরও খবর জানবো, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে যেমন একটা ম্যাচের আসলে প্রত্যাশা করা হচ্ছিল প্রথম ইনিংস শেষে যে আরও একটা অনসাইডেড ইন্ডিয়া পাকিস্তান ক্লাশ দেখবো কিনা, তবে পাকিস্তানি বোলাররা কিন্তু সেই ম্যাচের জীবন নতুন করে দিয়েছে এবং পাওয়ার প্লেতে যেভাবে তারা ডমিনেট করেছে ইন্ডিয়ান ব্যাটারদের উপরে, বিশেষ করে অভিষেক শর্মার যে ফর্ম ছিল সেই অভিষেক শর্মাকে দ্রুতই সাজঘরে ফেরানোর পরে সূর্যা কুমারও খুব বেশি বড় ইনিংস খেলতে পারলো না। তখন কিন্তু মনে হচ্ছিল এই ম্যাচটা আসলে পাকিস্তানের সাইডেও যেতে পারে। তবে বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে ভারতের এই ম্যাচের উপর নিয়ন্ত্রণ অনেকটাই বেশি এবং কয়েক মিনিটের মধ্যেই হয়তো আমরা এই এশিয়া কাপের 17তম আসরের চ্যাম্পিয়ন কে সেটা জানতে পারবো। তবে আপাতত যদি ম্যাচের কথা বলি, এই দুবাই স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান সমর্থকরা স্লোগান দিয়ে প্রকম্পিত করছে প্রতি বলে বলে। যখন বল ডট হচ্ছে বা উইকেট যাচ্ছে তখন পাকিস্তানি সমর্থকদের স্লোগান আমরা শুনি, আর অন্যদিকে যখন বাউন্ডারি হয় তখন কিন্তু ভারতীয় সমর্থকরা সেটা দখল নেয়। সব মিলিয়ে আসলে সেই ভারত পাকিস্তানের যে রাইভালরি, সেই রাইভালরি বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে ফাইনালে এবং পাকিস্তানের জন্য এখান থেকে কাজটা বেশ কঠিন। বিশেষ করে যখন আপনি সঞ্জু স্যামসনের ক্যাচটা ড্রপ হলো হুসেইন তালাতের হাত থেকে, সেখান থেকে কিন্তু আসলে ভারত নতুন করে একটা মোমেন্টাম পায় এবং সঞ্জু স্যামসন পরবর্তীতে তিলক ভার্মাকে নিয়ে প্রায় 50-এর বেশি জুটি গড়েছে। ভারত মূলত সেই পার্টনারশিপেই এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এবং তিলক ভার্মা হয়তো এরই মধ্যে 50ও তুলে নিয়েছে এবং তিলক ভার্মার ব্যাটিংটাও আজকে বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে শিবম দুবের কথা বলতে চাই। শিবম দুবে পাকিস্তানি স্পিনারদের যেভাবে সামলেছে সেখান থেকে আসলে পাকিস্তান ম্যাচে প্রথম দিকে যে মোমেন্টামটা নিজেদের পক্ষে রেখেছিল সেই স্পিনারদের সামলে কিন্তু ভারতকে একটা ভালো অবস্থানে নিয়ে এসেছে শিবম দুবে। এবং অন্যদিকে বলতে হয় যে ভারতীয় পাকিস্তানি পেসাররা আসলে যে ধরনের মোমেন্টাম দিয়েছিল মেনেন গ্রিনদের, সেই মোমেন্টামটা কিন্তু মিডল ওভারে ধরে রাখতে পারেনি। যদিও বা মিডল ওভারেই ম্যাচ ঘুরেছে পাকিস্তানের ইনিংসে, ভারতীয় স্পিনাররা তাদের দলের পক্ষে ম্যাচটা এনে দিয়েছিল। তবে ঠিক অন্য চিত্র আসলে পাকিস্তানের শিবিরে পাকিস্তানি স্পিনাররা কিন্তু ভারতীয় ব্যাটারদের সেভাবে ভোগাতে পারেনি, যার ফলে এই মুহূর্তে ভারত বেশ ভালোভাবে ম্যাচে টিকে রয়েছে এবং বর্তমান টি-20 প্রেক্ষাপটে আসলে যে চেজটা বাকি রয়েছে বা যে রানটা দরকার যে বলে, সেটা আসলে খুবই চেইজেবল এবং ভারত আসলে সেটাই করতে চাইবে। টানা পঞ্চমবারের মতো পাকিস্তানকে হারাতে চাবে এবং 7 মাসের ব্যবধানে এই একই ভেন্যুতে আরও একটা ট্রফি হয়তো টিম ইন্ডিয়ার হাতে উঠতে যাচ্ছে। আমার কাছে এশিয়া কাপের ফাইনাল নিয়ে এখন পর্যন্ত দুবাই থেকে এই ছিল সবশেষ। এশিয়া কাপ ফাইনালের সবশেষ খবর জানাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন। জানাচ্ছিলেন আসলে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এশিয়া কাপের 17তম আসরের শিরোপা কার হাতে উঠবে সেটা জানা যাবে। এখন পর্যন্ত ম্যাচের পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি।